কারণ এটা একটা চিরাচরিত গল্প। বাঙালিদের বউ শাশুড়ির যে ঝামেলাটা ওইটাও দেখতে পারবে, এবং যে ধরনের একটা পারিবারিক একটা ঝামেলা থাকে সেটা অশিক্ষিত শিক্ষিত লোয়ার ক্লাস লোয়ার মিডল ক্লাস আপার ক্লাস সব ফ্যামিলিতে আসলে থাকে। সেই সমস্যাগুলোর কিছু ছিটেফোঁটাও থাকবে। আবার আমাদের কেমিস্ট্রি মানুষ প্রথমবার দেখতে পাবে, এটাও একটা ইন্টারেস্টিং ওয়ে। এবং 10 জন ডিরেক্টরের টিম নিয়ে ছবি করবে, তো এটাও অনেক এক্সাইটিং একটা ব্যাপার। সো মানুষের দেখার অনেকগুলো কারণ আছে, এবং এখানে ববি আছে, দিয়ে তাইব আছে, কেন দেখা। ও তো এর আগে মাহির সঙ্গে পরির সঙ্গে সবার সঙ্গে কাজ করেছে, সো আমার সঙ্গে এখন কাজ করছে, এটাও অনেক এক্সাইটিং হবে। এবং আগের থেকে অবশ্যই, যেহেতু নতুন নতুন কাজ যখন করি নতুনগুলোই আমাদের এটা আশা থাকে যে আমরা আগে যেটা করেছি তার থেকেও যেন আরো বেটার হয়। সো এটাও একটা বেটার ওয়ার্ক হবে ইনশাআল্লাহ। এই জন্যই তো তারা 6 মাস আগে থেকে, আমি বলবো যে হয়তো আরো আগে থেকে, আমি জানি 6 মাস আগে থেকে তারা একসাথে টিম ওয়ার্ক কাজ করছে, হোমওয়ার্ক করছে। সো গ্যাঞ্জাম হওয়ার বা ঝামেলা হবার কোনো জায়গা আমার মনে হয় না রেখেছে তারা। আসলে বউ একটা দায়িত্বের জায়গা। বউটা সবাই যে ফ্যাসিনেটিং একটা মানে নাম বউয়ের আসলে দায়িত্বের শেষ নাই। আমাদের দেশে হোক বাইরেও, বাইরে একটু কম, আমাদের দেশে অতিরিক্ত। বউয়ের কাছ থেকে অনেক এক্সপেকটেশনস মানুষের। সে যে একটা মানুষ, তারও যে কিছু চাহিদা আছে বা তারও যে একটু ফ্রি টাইম দরকার কিছু, এটা কেউ ভাবে না কখনো, এখনো ভাবে না তেমন একটা। মেয়েরা নিজের জায়গাটা নিজেরা ক্রিয়েট করে, ওইটার একটা জিনিস আমাকে টাচ করেছে যে আমি যদি কিছু দেখাতে পারি বা আমার ছোট্ট জায়গা থেকে কিছু যদি ক্রিয়েট করা যায়। তারপরে এত সুন্দর একটা গল্প, তারপরে জিয়েতাব এখানে অনেক, আমি বারবারই বলবো এটা, যতই বলুক পরিবারের অংশ যাই হোক, এটা একটা মুখ্য কারণ ছিল ছবিটি করা। এবং সাইমন তারেক ভাই আমাকে যেভাবে গল্পটি শুনিয়েছে এবং ওনাদের যে টিম আমাকে যেভাবে এক্সপ্লেইন করেছে, আমি প্লিজড, সেজন্য আমি রাজি হয়েছি। আরেকটা হচ্ছে আমার মনে হয়, আমার ছোট্ট এক্সপিরিয়েন্স থেকে আমি এটা বলতে পারি যে পৃথিবীতে সব গল্প ঘুরে ফিরে একই, শুধু প্রেজেন্টেশনটা ভিন্ন হয়। তো কয়েকটা ধরনের গল্পই আছে, এর বাইরে আসলে গল্প নেই আমার মনে হয়। আমি সোফার যতটুকু বুঝতে পারি, বোঝার আর জানার তো শেষ নাই, আমি শিখছি। তো এটাও ওরকমই একটা গল্প, বাট ভিন্ন প্রেজেন্টেশন। অবশ্যই নতুন কিছু এক্সপেক্ট তো মানুষ করে, কিন্তু কিছু যেমন আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আমি যা শিখেছি সেটা যদি আমি চাঁদেও চলে যাই সেটা ভুলবো না। কিছু শেকড় আছে আমাদের দেশের, কিছু বাংলা নাম আছে যেমন নরক বললে বউ বললে, এগুলা থেকে দূরে সরে যাওয়াটা মানে আমার কাছে এটা ঠিক মনে হয় না। আমার মনে হয় যে আমরা যতই মডার্ন হয়ে যাই, যতই আপার ক্লাসে চলে যাই বা একেবারে চাঁদে চলে যাই, তারপর আমাদের শেকড় ধরে রাখা উচিত। তো এটা একটা অংশ। আমার মনে হয় ওরা বলবে, আমার নিজে বলাটা খুবই ডিফিকাল্ট। আমাকে দেখে তো এমনি সব ছেলেরা বেশিরভাগ ভয় পায়। আমি অ্যাকশন ছবি করি। আমি আশা করবো যে আমি যতটা ডেডিকেশনের সাথে এবং অনেস্টির সাথে তাদের মানে আমার পুরো ফ্যামিলিকে তাদের সাথে তারাও আমাকে ওইভাবে মানে একটু আপন করে যেন নেয়। আমি কিছুই চাই না আসলে, আদর ভালোবাসা সম্মান ছাড়া আমার কোনো চাওয়া পাওয়া নেই।